আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ টিউব। তোমরা ভাবছো একদম সকাল সকাল এত সাজুগুজু করে নিলাম কেন? অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকের দিনটা মানে খুব স্পেশাল, অনেক দিনের অপেক্ষা করছিলাম, তো এসেই গেল দিনটা। হচ্ছে আমার ছোট ভাগ্নির পুচকি। তোমরা তো জানো, তোমাদের সাথে ওকে দেখা করিয়েছি, আলাপ করিয়েছি। তো ওর আজকে শুভ অন্নপ্রাশন। তো তার জন্যই আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো। মা কালকে রাত্রিরেই চলে গেছে, ও দিয়ে এসছে। গুলু রেডি হয়েছে, গুলু তাকাও, হ্যাঁ উঠে দাঁড়া। এই যে গুলুর পুরো লুকটা হচ্ছে এইটা। সোজা হয়ে দাঁড়াও। এই যে ও একটা সারারা পরেছে ইয়েলো কালারে, আর সকালবেলায় সিম্পল লুক। তো গুলুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ আসলে রাত্রিবেলা মানে মেন পার্টিটা আছে, মানে লোকজন মানে অনেকে আসবে, যেটা মেন অনুষ্ঠান হচ্ছে রাত্রেই, কিন্তু নিয়ম কানুন আচার নিয়মগুলো ওগুলো দিনের বেলাই হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার ওভারলুকটা দেখে নাও, মেয়ে ভিডিও করছে, সুযোগ পেয়েছি, দেখে নাও। আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো আমরা বেরিয়ে পড়লাম, আর অনেকটাই বাজে, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। আর ও স্নান করেনি, সব ড্রেস নিয়ে নিয়েছি কারণ দেরি হয়ে গেছে। দিদি ভাইদের বাড়িতে গিয়ে স্নান করে রেডি হয়ে যাবে। এই যে গুলু সব সময়ের জন্যই জানালা খোলা, কিন্তু এসি চলছে, কি করব, ওর একটু অসুবিধাই হয়। আর এই যে রিম্পা, যে বোনের কথা বলেছিলাম তোমাদের, রিম্পা আজকে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। চুলটা একবার তুলছি আর একবার ছাড়ছি। কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাহলে চলো একদম অনুষ্ঠানে গিয়ে এবার print.com সিজন তোমাদের সাথে দেখি কতটা কি শেয়ার করতে পারি। গুলু দেখো এসেই বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। সবাইয়ের সাথে দেখা হয়েছে তো কি মজাটাই না করবে দেখবে। আর বড়রা একে অপরকে অনেক দিন পর পেয়েছে, তাই গল্প গুজব আড্ডা। আর এই যে দেখো স্পেশাল বেবি স্পেশাল মাম্মি সাজুগুজু চলছে। আর আমাদের বেবির অবস্থা দেখো, আলে বাবালে পুচকি সোনা ভাতু খাবে বলে ছটপট করছে, আর সাজুগুজু করবে বলে। এখানে সবাইয়ের আস্তে আস্তে সাজ এবারে শুরু হচ্ছে। আর দেখো বনুর অন্নপ্রাশনে দিদিয়া একদম হিরোইন। ও সানগ্লাস পরে আমার বড় ভাগ্নিকে কি লাগছে। আর মাম্মি দেখো, বাপরে বাপ, আজকে মাম্মিরই না অন্নপ্রাশন হয় আবার। মাম্মিও সেজে নিয়েছে, দিদিয়াও সেজে নিয়েছে, সবাই আস্তে আস্তে করে সেজে গুজে নিচ্ছে। এই দেখো এইখানে ছোট্ট করে একটু ডেকোরেশন করা হয়েছে, এখানেই অনুষ্ঠানটা হবে। আর দেখো মামাইয়ের কোল থেকে নেমে এলো। আর মামাইকে দেখো, মামাইকে দেখো, আমার বড়মশাইকে একদম ছোটে রাজা লাগছে না? আর এই দেখো পাগলের অবস্থা, নাচ গান সব স্টার্ট করে দিয়েছে। ওকে স্নান করাতে হবে তো, তাই জল আনতে যেতে হবে। আর এগুলো আমাদের বাড়ির তত্ত্ব, মানে পুচকির মামার বাড়ি থেকে এসছে এগুলো। তো তোমরা দেখো যে আস্তে আস্তে কি হয়। এত আনন্দের মধ্যেও আমাদের পরিবারের মনে দুঃখের পরিমাণটা ওই দিন বেশি ছিল, কারণ মামা তার ভাগ্নিকে ভাত খাওয়াতে আজ পারবে না। কারণ আমার শ্বশুর মশাই 1 বছরও হয়নি আমাদের ছেড়ে চলে যান হঠাৎ করেই, মানে পুরো আনএক্সপেক্টেড একটা ঘটনা ছিল। এই যে দেখো ইয়েলো কালারের পাঞ্জাবি পরে আসছে আমার মাসি শাশুড়ির ছেলে আর এক মামাই। তো ওই দাদা ভাই পুচকিকে খাওয়াবে। তো সবাই এখন পুচকি স্নান করবে, জল আনতে গেছে। এই যে সবাই জল এনে এবারে পুচকির বাথটব রেডি, ওর মধ্যেই জলটা মিশিয়ে দিয়ে এখানেই স্নান করিয়ে দেওয়া হবে। কি সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে খেলনা দিয়ে সাজানো হয়েছে। আর দেখো এই যে স্নান করছে, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, পুরো লক্ষ্মী মেয়ে জানো তো। ওকে নিয়ে সবাই কি করছে তাও, মানে খুব খুব মানে চুপচাপ একদম, কোনো ঝামেলা নেই ওর। আর এই যে ওর থালাটা সাজানো হয়েছে, এই যে দেখো একদম প্রিন্সেস লাগছে না? দেখো এমনি প্রিন্সেস, তার উপরে সাজুগুজু করিয়ে একদম পরি। দেখো কি সুন্দর তাকিয়ে আছে না? এখন বই খাতা সোনা দানা মোবাইল তো থাকবেই, কারণ
আজকালকার বাচ্চা তো মোবাইল ছাড়া তো চলবেই না ওদের। দেখা যাক কি ধরে। দেখো তোমরা, দেখো ও কোনটা নেয়। দেখো দেখো হাতটা কিরম করছে, কোনটা ধরবে। এই ওর মাম্মার আংটিটাই ধরলো। আর এখন এই যে পায়েস খাওয়াচ্ছে মামাই। আর এখন মামাইয়ের কাছে খেয়ে এবার দাদায়ের কাছে খাচ্ছে। আর ওর মামাই এই দেখো আমাদের বাড়ি থেকে গলায় এই যে এই হারটা দেওয়া হয়েছে, ওটা ওর মামাই ওকে পরিয়ে দিল। আর দুপুরের খাওয়া দাওয়া সবাই খুব খিদে পেয়ে গেছে। ওকে খাওয়ানোর পরে তারপরে সবাই খেয়ে নিয়ে এই যে আমি বাড়ি চলে যাব। একটু ঘুমু ঘুমু করছে, কারণ বাড়িতে চার্লি আছে, আবার রাতের ব্যাপার আছে, তাই আমি বাড়ি চলে যাব। আর এই যে ছোনা মা ছোনা বাবাটার একটু তুলে নি। আরে সুমন আমাকে একটা সুমনের ছেলে ফোন দিয়ে গেছে। ও এই যে বাড়ি ফিরে গেছি, আর মানে কি বলবো, সব একদম ছেড়ে ফ্রেশ হতে পারলে বাঁচি। আর মা আছে ওখানে, বর গাড়িটা গ্যারেজ করতে গেছে, আমরা বাড়ি ফিরে এসেছি। চার্লিকে এবার একটু সময় দিতে হবে। যাই হোক, ও তো বাড়িতে একাই ছিল। আর ওর জন্য রসগোল্লা, সন্দেশ আর কি বলে ওটাকে, আইসক্রিম এনেছি। এত দিনের অন্নপ্রাশন হবে হবে, সাজবো কি পরবো না পরবো, অপেক্ষা শেষ। আবার পরে একটা কোনো অনুষ্ঠানের জন্য অপেক্ষা করা। যাই হোক, আমরা একটু সাজবো গুজবো, এটাই আমাদের আনন্দ। তো যাই হোক, তাড়াতাড়ি গুল্লুকেও সব কিছু ছাড়িয়ে ফাড়িয়ে দিই, চেঞ্জ করে দিই। আর আমিও ফ্রেশ হয়ে নিই, চার্লিটাকেও দেখি, ও বাথরুম ফাথরুম যাবে তো এবার, ওকে একটু নিয়ে যাই। এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটা একদম লেদে পুরনো নাইটিও পরে নিয়েছি। এত গরম আজকে, মানে বলে আর কথা নেই। যাই হোক, অনুষ্ঠান সুষ্ঠুভাবেই সব কিছু মিটে গেছে। নান হয়েছিল, চানা মশলা হয়েছিল, তারপরে প্রন চিকেন কাটলেট, আর চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, কালাকাঁদ সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম আর জোয়ান। এটা ছিল মেন কোর্সে। আর ফার্স্টে স্টার্টারে ছিল তো কী ছিল, মোমো ছিল, আর একটা গন্ধরাজ চিকেন ছিল, ওটা খুব ভালো লেগেছে আমার। আর কিছুটা ফিশ বল টাইপের ছিল, ওটা আমি খাইনি। আর কফি। তো আজকে আর বক বক করছি না। আর চোখগুলো দেখেছো তো, মানে আর খোলা রাখতেও পারছি না। সকাল থেকে চলছে আনন্দ ফুর্তি মজা, এবার শরীরকে রেস্ট দিতে হবে আগামী দিনে চাঙ্গা থাকার জন্য। যাই হোক, আজকে তোমাদের সাথে আমি আমার ছোট ভাগ্নির অন্নপ্রাশন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর ভিডিওর কোন কোন জায়গা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। আর একটা জিনিস দেখেছো তো, আমার মানে আমি ফার্স্ট টাইম কোনো বাচ্চাকে দেখলাম
যে অন্নপ্রাশনে কোনো মানে কান্নাকাটি নেই, কি বলবো, পুরো লক্ষ্মী মেয়ে যাকে বলে, ওর উপরেও আজকে অনেক অত্যাচার হয়েছে, মানে একটু শুইয়ে দিলেই ঘুমিয়ে যাচ্ছে এরকম আর কি। তো যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।